এই এই দাঁড়াও, এদিকে আসো। শোনো, এদিকে আসো। কি ব্যাপার, তুমি আমার পিছনে পিছনে কই যাইতেছো? ওই আমি কইতেছিলাম কি আপনার ব্যাগটা আমার হাতে দেন। কেন? আমার হাতের ব্যাগ তোমার কাছে কেন দিব? আসলে ওই ব্যাগটা নিয়ে আপনি হাইটা যাইতে পারতেছিলেন না, তাই চাইছিলাম যে আমি নিয়ে যাই আপনার আগে দিয়ে আসি। ওরে বাবা রে বাবা, মনে হইতেছে আমার জন্য তোমার দরদ একেবারে উতলাইয়া পড়তাছে। কি বলতেছেন, উতলায় পড়লে তো পড়েই গেল। আপনার জন্য ধরো তো একদম সাদা ভাতের মতন ফুইটা আছে, আমি ঢাইকা রাখছি। তার পিছনে যথেষ্ট কারণ আছে, তার কারণ আপনি আমার শ্বশুর আব্বা। তোমার কি মনে হয় আমি ল্যাংড়া? না 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 না, কি বলেন আব্বা? তাহলে কি আমি হাঁটতে পারি না, চলতে পারি না? আব্বা আপনি সব কি বলতেছেন গন্থ? তাহলে তোমার কি মনে হয় আমি কি অন্ধ? আব্বা বিষয়টা খারাপ দেখাইতেছে, এজন্য আমি আসছি। আপনি আমার বাড়িতে আইছেন, খাওয়া দাওয়া করছেন, এখন চলে যাইবেন। ব্যাগ নিয়ে যদি আপনি আমার বাড়িতে জানালা জামাই যদি পিছনে দাঁড়ায় থাকে, মানুষ যেগুলো খারাপ করবো না, এই জন্য চাইতেছিলাম যে ব্যাগটা আমার হাতে দেন, আমি আপনার আগাই দিয়ে আসি। না, আমার ব্যাগ আমি একাই নিয়ে যেতে পারবো। আর নিজের কাজ নিজে করাই ভালো। তাতে কে কি মনে করলো সেটা আমার কিচ্ছু যায় আসে না। সেটা অবশ্য ঠিক বলছেন আব্বা, তারপরও দেখতে না দৃষ্টিকটু লাগতেছে। শ্বশুর আব্বা বয়স্ক মানুষ, ব্যাগ নিয়ে হাইটা যাবো আর জামাই পিছে পিছে যাইবো, খারাপ দেখা যায়, দেন না? শোনো, তোমার মতো ফকিনীর বাচ্চা যদি আমার পিছু পিছু আসে, তাহলে আমার মান সম্মান আরো একেবারে ধুলে মিশে যাবে। তার চেয়ে তুমি তোমার বাড়িতে গিয়ে নিজের কাজ করো, যাও। চত্ব সব। কি রে, দেখলাম তোর শ্বশুর তোর সাথে রাগারাগি করে চলে গেল। আর না, রাগারাগি করে নাই, ওই আমার শাশুড়ি অসুস্থ তো, তাই চলে গেছে। হ্যাঁ, কই যেতেছিলি? সামনে। ল, বাড়ির দিকে আমিও যাবো। আর শ্বশুর তো আমি রাগী মানুষ, ওই একটু একটু কথাবার্তা কইতাছিল। ভাত বাইরে রাখছি, আসো এসে খাও। কি ব্যাপার? আমি যে তোমার একটা কথা কইলাম, এই কথা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় নাই? আমি খাবো না, আমার খিদা নেই। খাবা না মানে? এত ঢং করো কেন তুমি? কি হয়েছে তোমার? একটা কথা কত আমারে, আমি যে গরিব এটা যাই না শুনেই তো তোমার বাবা আমার কাছে তোমার বিয়ে দিছে, তাই না? কিন্তু কথায় কথায় তোমার বাপ আমারে কেন অপমান করতেছে কত? আমার সারাক্ষণ বলে ছোট লোক, আমি গরিব, আমি একটু ভালো ব্যবহার আশা করতে পারি না? আমি তো জামাই না তার। কইবই তো, কারণ তোমার চলাফেরা আচর আচরণ সব তো ছোট লোকের মতোই। আমার বাবা যেটা কইছে একদম উচিত কথা কইছে। আহ আহ আমি কার কাছে কি বিচার দিলাম? বাপের কথা মায়ের কাছে কইতেছি, মায়ের তো একই রকম। ও মা, বউ হয়েছে তাতে কি হয়েছে? বউ হয়ে কি আমি কোনো উচিত কথা বলতে পারবো না নাকি? তুমি আমারে এত উচিত কথা বলতে পারো না, এত কথা শুনাইতে পারো না, তার কারণ তুমি আমার স্ত্রী। কত বড় বড় লেকচার যে তুমি দাও না, মাঝে মধ্যে মেজাজটা গরম হয়ে যায় আমার। এত যে স্বামী স্ত্রী করো, তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে তুমি আমার কি দিতে পারছো? হ্যাঁ, খালি স্বামী আর স্ত্রী, খালি সংসার করবো আর এই সংসার করবো। এই সংসারের গন্ডি ছাড়া আমাদের জীবনের কিচ্ছু নাই। না ঠিকঠাক মতো আমার শাড়ি গয়না দিতে পারছো, না দুই বেলা ঠিক মতো ভালো মন্দ খাওয়াইতে পারছো, না সপ্তাহ শেষে একদিন তুমি আমারে ঘুরতে নিয়ে গেছো। রেস্টুরেন্টে খাওয়া তো পরের বিষয়, এগুলা কইলি তো আমি খারাপ হয়ে যাই। না, এগুলো আমি কিছু দিতে পারবো না। তুমি যাই না শুনে আমার বিয়ে করছো না, এখন মাইনে এই সংসারটা তোমার করতে হইব। না, আমি মাইনা সংসার করতে পারবো না। অনেক তো মানছি, আর কত মানবো? আমি তোমার একটা কথা ক্লিয়ার করে দিতেছি, তুমি যদি শাড়ি গয়না সবকিছু দিয়ে আমারে রাখতে পারো, তবে আমি এই সংসারে থাকবো। আর তা নাহলে কালকে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আগামীকালকে 2 গাড়ি ইট যাবে আর 2 গাড়ি বালু যাবে, এবং সেই সাথে 2 গাড়ি সিমেন্টও যাবে। হ্যাঁ ভাই, একটু রাখেন তো, আমার মেয়ে কল দিয়েছে। হ্যাঁ বাবা, কেমন আছো? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? বাবা, আমি একদম ভালো নাই। এখানে আমি অনেক কষ্টে আছি। কষ্টে আছিস মানে? কি হয়েছে? বাবা, আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি। প্রেম করে বিয়ে করলে যে এত জ্বালা যন্ত্রণা আমার সহ্য করতে হইব, এটা যদি আমি আগে জানতাম আমি কোনোদিনও বিয়ে করতাম না। জানো বাবা, ও আস্ত একটা ফকির। ঠিক মতো আমাকে খাবার দাবার দিতে পারে না, ভরণ পোষণ করতে পারে না। আমি কিছু বলতে গেলেই অমনি তেলে বেগুনো জ্বলা ওঠে। আমি তোকে অনেকবার বলছি যে ওর সাথে তুই প্রেম করেছিস, কিন্তু
এটা তুই ভুল করেছিস। ওকে তুই কখনো বিয়ে করিস না। এখন বুঝ কেমন লাগে। তুই তো আমার কোনো কথাই শোনিস না। এখন নিজের সাজা নিজে ভোগ কর। বাবা, আমি তোর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, আবেগের বশে এসব করে বসছি। আমি যদি আগে জানতাম তাহলে কি আমি বিয়ে করতাম? তুমিই বলো। আমি তোকে ভালো একটা চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিতে চেয়েছিলাম, যাতে তুই সারা জীবন সুখে থাকতে পারিস। তুই আমার কথা না শুনে তুই যা মনে ধরেছে তুই তাই করেছিস। কিছুক্ষণ আগেই তো তোর বাসা থেকে আমি আসলাম, এখন তুই ফোন করেছিস। তুই কিভাবে সংসার চালাবি সেটা আমি জানি না। বাবা, বাবা, তুমি রাগ করো না। মানুষ মাত্রই তো ভুল, তাই না? আমি ভুল করছি, সেই ভুলের খেসারত দিতেছি। তুমি আমার এবারের মতো মাফ করে দাও। এখন থেকে তুমি আমার যা বলবা আমি ঠিক তাই শুনবো। তাহলে তুই এক কাজ কর, ওর বাড়ি থেকে আমার এখানে চলে আয়। আমি তোকে ভালো ছেলে দেখে আবার বিয়ে দেব। কিন্তু বাবা, তাই বলে এত তাড়াতাড়ি চলে আসবো? মানে আমি বলতেছিলাম কি, আর কিছুদিন দেখি ওর স্বভাব চরিত্র ভালো হয় কিনা। আর কিছুদিন গেলে তোদের সংসারে নতুন বাচ্চা কাচ্চা হইব। আর বাচ্চা কাচ্চা হইলে ওদের মায়া তো তুই এখানে আসতেই পারবি না। তাই আগেই কইতাছি, বাচ্চা কাচ্চা হওয়ার আগে এখানে চলে আয়, তোরে আরেকটা নতুন করে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে বাবা, তুমি যেহেতু এত করে বলতেছো, এই সংসার ছাড়া ওরে ছাড়া আমি তোমার কাছে চলে যাবো। এই ফকিনীর সাথে থাকলে আমার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে, মাটি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি এসে পড়। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, সুযোগ সুবিধা বুঝে আমি চলে আসবো। এখন রাখি। ঠিক আছে মা, তাহলে রাখি। হ্যাঁ, তুই সুযোগ বুঝে চলে আসিস। রাত 12টা বেজে গেল, এখনো আসার খবর নেই। সে কি জানে না যে এই বাসায় একা একা আমি থাকতে পারি না? আজকে আসুক আগে, তারপর মজাটা বুঝাবো। আরে, তুমি কখন আসলা? কত রাত হয়ে গেছে? তুমি এভাবে গুটি মুটি দিয়ে শুয়ে রয়েছো কেন? ভালোভাবে শুয়ে ঘুমাও। আরে, তোমার জন্য অপেক্ষা করতে করতে এখানে আমি ঝিমায় গেছিলাম গা, আমি ঘুমাই নাই। আরে, তুমি আমার জন্য কেন অপেক্ষা করবে? তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে। আরে, তুমি তো আমার স্বামী, তোমার ছাড়া কি আমি ঘুমাইতে পারি? আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, এত রাত্রে বাহিরে কি করো? আরে ধুলবুকা, বাইরে অনেক কাজ থাকে না, তার জন্য আসতে দেরি হয়। তুমি জানো না যে এই বাড়িতে আমার একা একা ভয় লাগে? কেন ভয় করবে কেন? এটা তো তোমার নিজের বাড়ি। তা তো ঠিক আছে যে এই বাড়ি আমার, কিন্তু একা একা আমার ভয় লাগে। তুমি এখন থেকে বলো আর বাহিরে থাকবা না। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকের পর থেকে এত রাত্রে আর বাইরে থাকবো না। তাহলে এবার যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাইতে দিচ্ছি। দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? কিসের? হ্যাঁ, চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? চোখ বন্ধ করতে হইব। আচ্ছা ঠিক আছে। খুলবে না কিন্তু চোখ। খুলবে না? এবার খুলো। আরে, এত সুন্দর একটা জিনিস তুমি আমার জন্য আনছো? না, এটা তোমার জন্য আর নেই, অন্যের জন্য আনছি। যাও, আমার যে কি যে খুশি লাগতেছে না, তোমাকে বইলা বুঝাইতে পারবো না। তোমাকে খুশি করার জন্যই তো এটা নিয়ে আসছি আমি তোমার জন্য। তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকেও আমি অনেক ভালোবাসি, কারণ তুমি আমার স্বামী, আর বিয়ের পরে মেয়েদের একমাত্র আপনজন স্বামীই হয়। আচ্ছা, ভালোবাসাবাসি অনেক হয়েছে, এখন চলো ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাইতে দিই। ঠিক আছে। বিয়া করলে জ্বালা ছাড়লে জ্বালা, বিয়া করলে জ্বালা ছাড়লে জ্বালা, না করলে তো চলে না। আমার মতো ভুল কইরা কেউ বিয়া কইরো না।
আমার মতো লাভ ম্যারেজে বিয়া কইরো না। কি রে দোস্ত, তুই এনে কি করতেছিস? ঘাস কাটতেছি। তুই এনে ঘাস কাটস কই? এখানে ঘাস কো, তোর কাছে তো কাশিও নাই, ছালাও নাই। দেখতেছ তো বসে রয়েছে, আবার জিগেলি লিগা কি করতেছি। আরে কতক্ষণ ধরে আমি তোর খুঁজতাছি আর তুই এইখানে বসে আছ। কেন আমার দিয়ে গরুর ঘাস কাটাবি তাই? হ্যাঁ, আরে শালা না, তোর মুখে যত আজের আলাপ। তুই হইলে আমার ছোট কালের বন্ধু, আমি কি আর তোর ছাড়া থাকতে পারি? কষ্ট বুঝবি না রে, বিয়া তো করস নাই, বুঝবি না কষ্ট কারে কয়। আমি তো বিয়ে করছি, আমার কষ্ট কেউ বুঝবো না। কেন আবার তোর কি হইলো? কি আর হইব, হইছে আমার কপাল। বউডারে নিয়ে আমি আর পারতাছি না। তোর বউ আবার কি করলো? আর কইস না, এই জন্য মানুষে কয় বড় লোকের মায়েকে বিয়ে করতে নাই। প্রেম তো দূরের কথা, আমি তো বিয়ে করছি, আমি তো বুঝি নাই। আসলে গরিব ঘরের মেয়ে বিয়ে করতাম তাহলে এত কষ্ট হইতো না। এখন বড় লোকের মেয়ে বিয়ে করছি, আগুনের মধ্যে পড়তেছি। আরে বন্ধু, তোমার কি হইছে একটু খুইলা কও। আমার বউ সারাটা ক্ষণ আমার সাথে জ্ঞান 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 করতেই থাকে। ঘরের ভিতরে গেলে তেজ 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 দেখায়, খালি তেজ দেখায়। এই জন্য মেজাজ আমার খিটখিট হয়ে রয়েছে। আরে শালা, এই জন্য তোরে বলছিলাম প্রেম করছ ভালো কথা, বড় লোকের মাইয়া বিয়া করো না। তুমি তো আমার কোনো কথাই শুনলা না তখন। আমি কি জানতাম বড় লোকের মেয়ের যে এমন? যদি জানতাম তাহলে তো জীবনে বিয়ে করে নিজের কপাল নিজে পুড়তাম না, কপালে জুতো দিয়ে পিটাইতাম না। আর আমি খালুরে অনেকবার বলেছিলাম যে দেওয়ানের মাইয়ারে বিয়া করেন না, এটা খুব একটা সুবিধাজনক হইব না। খালু তো আমার কোনো কথাই শুনলো না। ওই খালু তো আমার মানে আমার বাপে তো আমার বুঝাইতে পারতো যে আব্বা ওই মায়ের বিয়ে করিস না, তা তো বুঝায় নাই। আমি প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, চোখের মধ্যে কাঠের চশমা পড়ছিলাম, কিচ্ছু বুঝি নাই। আরে প্রেম আর প্রেম, দুনিয়াতে প্রেম ছাড়া কিছুই নাই। কিন্তু এখন দেখি যে অবস্থা খারাপ। আমার বাপ শালা তো বইরা গিয়ে বাইসা গেছে, কবরের মধ্যে আছে। কিন্তু আমি ঠাড়া বড় রোদের জানো চলতেছি, ঘরের ভিতরে গেল ছায়ের মধ্যে তেমনই চলি। আরে বাদ দে তো, কপালে যা আছে তাই হইব। চল বাজার দিয়া ঘুরে আসি। না, বাজার টাজার যেতাম না, একটা দিন ছুটি পাইছি, আনি বয়ে থাকুন, তুই যা। আরে এখানে একা একা বসে থাকলে তোর দুশ্চিন্তা আরো বাড়বো। তার সাথে চল বাজারে যাই, বাজারে গিয়া দুই বন্ধু মিলা ক্রাম বোর্ড খেলে আসি, সাবান বাজি। আর ক্রাম বোর্ড, জীবনের লগে কত গেম চলতেছে, বাজারে উঠতে মন চায় না। কোনোভাবে যদি শ্বশুর মশাইর সাথে দেখা হয়ে যায়, কত কথা শোনায় দিব। আমি কথা কইলেও দোষ, না কইলেও দোষ। আমি যদি সাইডে গিয়ে কথা কইতে যাই, ভাই ছোট লোক গরিব ফকির নি, তুই আমার লগে কথা কইতে আসছিস কেন? ভালো লাগে না। আচ্ছা বন্ধু থাক, কোনো মন খারাপ করিস না। আমি একদিন গিয়া তোর বউরে বুঝে আসবো নি। ঝাড়ুর বাড়ি খেতে আমার বড় যা কবি মন খারাপ করে বসেছিলাম, আরেক কাহিনী ঘটাই দিব। এমনি যাইস, কথা কথা কইস, গল্প টল্প করিস, ওগুলো আলাদা হিসাব। আরে ঠিক আছে, চল বাজারে যাই। না, বাজারে যাবো না আমি। আরে চল না, গান গা, আমার গান গা। আরে চল, গান আরে গা। গান গাম গা। বিয়া করলে জ্বালা, মারলে জ্বালা। আরে তুই কই যাইতেছস? আমি তোর কাছেই আসলাম। তুই আমার কাছে যাইতেছস? আমি তো আর তোর কাছে যাইতে ধরছিলাম। তুই এখানে আসছস, আমি যে কত খুশি হয়েছি তা তুই ভাবতেও পারবি না। হ্যাঁ রে, আমি এই জন্যই আসলাম। কতদিন হয়ে গেছে তোর সাথে দেখা হয় না, কথা হয় না, মনটা কেমন জানি হয়ে আছিল। ভাবলাম একটু তোর সাথে গল্প করলে ভালো লাগবো। আসছস, অনেক ভালো হয়েছে। তো দুলাভাইও বাসায় নাই, আমার একা একা না একদমই ভাল লাগে না। এখন আমাদের গল্প কইরা এই সময়টা খুব ভালো মতো পার হইব। আচ্ছা ঠিক আছে, গল্প করবো। কিন্তু তুই আমার একটা কথা বলতো, হঠাৎ তুই আমাদের বাড়িতে কি মনে করে যাইতে চাইছিলি? কিছু কি দেখছস? দেখতেছি তো। তুই খুব সুন্দর একটা কলা পাতা রঙের নতুন শাড়ি পরে আছিস, খুব সুন্দর লাগতেছে তোরে। শুধু কি শাড়িটাই দেখলি, অন্য কিছু দেখলি না? আরে এই যে আমার হাতে মুক্তার চুড়ি, এই যে স্বর্ণের মালা, তারপরে কানের জিনিস, এগুলা কি দেখলি না? শুধু শাড়িটাই দেখলি? না মানে আসলে তোর কাপড়টা অনেক চকচক করতেছে তো, হঠাৎ করে ওইটার দিকে নজর গেছে, বাকিগুলার দিকে তো নজর যায় নাই। আরে আমার হাতে বালা, কানের জিনিস, গলার চেন, মালা, আরো কত কিছু আছে। কি কইতাছিস? আরো গয়না আছে তোর? আরে হ্যাঁ, এগুলা তো সামান্য কিছু, আমার আরো কত কিছু আছে। আলমারি ভর্তি দামি দামি জিনিস, তুই দেখলে অবাক হয়ে যাবি। আমার স্বামী বিভিন্ন সময় বিভিন্ন দেশে যায় তো, তখন আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। এই জন্যই তো
আমি অনেক খুশি রে। বাহ, তাইলে তো তুই অনেক সুখে আছিস, খুব ভালো আছিস, তাই না রে? হ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপর তুই কেমন আছিস? আমি আছি রে কোনো রকম। দেখ, তোর স্বামী তোরে কি সুন্দর সোনা গয়না দিয়ে একদম ভরায়া রাখছে, কত সাজগোজ করে আসোস। আর আমার দিকে তাকায়া দেখ, আমার স্বামীর আমারে কিচ্ছু কিনা দিতে চায় না। এই যে দেখ না, হাতে কিসের চুড়ি পরে আছি, কানে কি পরে আছি, আর এই যে গলার চেনটা দেখতেছস, শুধুমাত্র এই চেনটা স্বর্ণের, তাও বাবা দিছিল। তোর দেখা না আমার খুব হিংসা হয়, তুই কত সুখে আছিস। আহারে, আল্লাহ যার কপালে যা লেখা রাখছে তাই তো হইব, এগুলা নিয়ে চিন্তা করিস না তো। দুলাভাই কিন্তু অনেক ভালো মানুষ, তোর হাজবেন্ডের মতো যদি আমার একটা হাজবেন্ড হইতো, তাহলে আমিও তোর মতো অনেক সুখী হইতাম। আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে পরে চিন্তা করিস তো। এখন চল উপরে যা নাস্তা করি। না রে, আজকে আর নাস্তা পানি করবো না, ইচ্ছা নাই। তোর এই গয়নাগাটি দেখা এমনি আমার পেট ভরে গেছে। যাই, ভালো থাকিস। না আপা, সমস্যা নাই, তুমি আমার জানাইও। ভালো রাখি দিলে। হ্যাঁ ও বউ, কি ব্যাপার এই ভর দুপুর বেলা কই গেছিলা তুমি? কই আবার, বান্ধবীর বাড়িতে গেছিলাম। ও আচ্ছা, কেউ অসুস্থ হয়েছে নাকি? না, কেউ অসুস্থ হয় নাই। বুঝলাম না, কয়দিন ধরে তোমার কথাবার্তা যেন কেমন পাল্টায় গেছে গা। আমার লগে তুমি এমনি কথা কও কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে সেসব জেনে তুমি কি করবা? তোমার জানার কোনো দরকার আছে? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, এই যে তোমার আমার এতদিন হয়েছে বিয়ে হয়েছে, এই এতদিনের মধ্যে তুমি আমার কি দিতে পারছো? কি আর দিব, আমার সাধ্যে যা ছিল, যতটুকু কুলাইছে ততটুকুই দিছি। পারো তো শুধু ওই একটা কথাই কইতে, আমার সাধ্য যতটুকু আছে ততটুকুই দেওয়ার চেষ্টা করি। শোনো, আমি একজন মানুষ, আমারও সকালাত আছে, আমারও চাহিদা আছে। আমার পাশের বাসার বান্ধবীরা দেখো না, তার স্বামী তারে কত ভালোবাসে, যখন যেইটা চাইতেছে সেইটাই আইনা দিতেছে। স্বর্ণের গয়না, হাতের বালা, কানের দুল, দামি দামি শাড়ি, কসমেটিক সবকিছু আইনা দিতেছে। আর ও কি করতেছে? ওইসব পইরা সুন্দর করে সাজগোজ কইরা আমারে দেখাইতেছে। আর এদিকে আমার স্বামী আমারে একটু সকালাত পূরণ করতে পারে না, আমার চাহিদা পূরণ করতে পারে না, এ নাকি আবার স্বামী? বউ একটা কথা কই, তুমি যখন আমার বিয়ে করছিলা তখন কিন্তু তোমার এত চাহিদার কথা ছিল না, এত বান্ধবীর কথাও ছিল না। তখন শুধু তোমার মধ্যে একটা কথাই ছিল, তুমি আমার ভালোবাসো, ভালোবাসা তুমি আমার বিয়ে করছো। তুমি যে আমার এতগুলো কথা শুনাইলা, তুমি যে প্রতিনিয়ত তোমার এতগুলো কথা শুনাইতেছো, আমরা তো সংসার করতেছি, আমার কি কষ্ট লাগে না? আহারে, কষ্ট খালি তার একারই লাগে, মন তো আমার নাই, আমার কি আর কষ্ট লাগতে পারে? আমার তো কষ্ট লাগতে পারে না, আমি তো মানুষ না। সবাই যখন আমার চোখের সামনে দিয়ে এত সুন্দর সুন্দর গয়না শাড়ি পরে ঘুরে, পাড়ার আর 10টা মহিলারে দেখো না, তারাও কম কিসে, তারাও তো সুন্দর সুন্দর শাড়ি পরে, দামি দামি গহনা পরে। আমি পারি না তো? আমার স্বামী আমারে কি আইনা দেয়, কাছের চুড়ি পর্যন্ত কিনাই না দেওয়ার তার মুরাদ নাই। সে আবার আমার কষ্ট শিখাইতে আইছে, কষ্ট আমারও লাগে, মন আমারও আছে। শোনো, রাগ করো না, ধৈর্য ধরো, সময় একদিন আমাকে ঘুরে যাবো। এত কথা আমি তোমার সাথে কইতে চাই না, আমি তোমার সাফ সাফ একটা কথা কইতে চাই। তুমি যদি আমার এই শাড়ি গয়না আমার সকালাত সব পূরণ করতে পারো, তবে আমি তোমার সংসারে থাকবো। আর যদি না পারো, তোমারে চাইলে তোমার সংসার চাই আমি চলে আসবো। আমার আমার কথা বউ, এ বউ, কই তুমি? কি হইছে? কি ব্যাপার, এমনি দাঁত কেলাইতেছো কেন? কি হইছে? আমি তোমার বউ অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি কথাই আছে না, শুকনা কথায় যেমন চিরা ভেজে না, তেমনি তোমার শুকনা ভালোবাসায় আমার মনও বলবো না। আরে না, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি, আর সেই ভালোবাসার প্রমাণ আজকে তোমার আমি দিতে চাই। ভালোবাসার প্রমাণ? তা দেখি কেমনে প্রমাণ করো তুমি। শোনো, তুমি আমার সেদিন কি বলছিলা, তোমার বান্ধবীর জামাইরা তাকে শাড়ি গিফট করে, আজকে আমি তোমার জন্য শাড়ি কিনা নিয়ে আইছি বউ। কি
শাড়ি কিনছো আমার জন্য? কই দেখি দেখি দেখি, কেমন শাড়ি আনছো? কি কালার শাড়ি? কেমন শাড়ি যে আনছে আমার জন্য? কি তুমি খুশি হয়েছো তো? আমি তো মেলা খুশি হয়েছি। খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, মেলা খুশি হয়েছি। আমার স্বামী আমার জন্য ভালোবাসা কি সুন্দর সাদা রঙের শাড়ি আনছে। আমি তো সদ্য বিধবা হয়েছি, আমার স্বামী মারা গেছে, যার কারণে এই সাদা শাড়ি পইরা আমি সব পালন করবো, তাই না? এটা তুমি কি কইতেছো? দোকানদার আমাদের কইলো যে আপনার বউ তো সুন্দর মানুষ, সাদা শাড়ি তো অনেক মানাইবো, তাই সাদা শাড়ি নিয়ে এলাম তোমার জন্য। হ্যাঁ, দোকানদার কইছে আর তুই আমার জন্য ড্যাং ড্যাং করতে করতে সাদা শাড়ি নিয়ে এসেছিস। তোর রুচি দিন দিন এত খারাপ হয়ে গেছে। দোকানদার কেন কইছে তুই বুঝছ নাই? কারণ দোকানদার জানে যে তুই একটা হাবলা হাদারাম একটা লোক, তোরে যা গছায় দিব তুই তাই নিয়ে আসবি। বলদ জানো কোথাকার। কি কো, আমি তো এটা আগে বুঝতে পারিনি। আমি তো বুঝতে পারি নাই, তুমি বুঝবা কেমনে? কারণ তুমি তো ফিটনেস বিহীন নন স্মার্ট একটা লোক। সত্য সব। তা শুনি, কত দাম দিয়ে এই শাড়ি আপনি আমার জন্য আনছেন? 400 টাকা। আল্লাহ, আমার স্বামী আমার জন্য 400 টাকা দিয়ে শাড়ি আনছে। মেলা দাম। এত দামি শাড়ি আমার জন্য আনছে আমার স্বামী। ছোট লোকের বাচ্চা। এই ছোট লোক, তোর মতো সবাইরই ভাবস। এর জন্যই আমার বাপে কয় যে তুই একটা আস্ত ছোট লোক। তোর আচার আচরণ সবকিছুতে বোঝা যায় যে তুই ছোট লোক। আমার বাপে আমার আগেই কইছিল যে এরকম একটা সস্তা মার্কা ছোট লোকের বিয়া করিস না, সারা জীবনে তুই সুখী হইতে পারবি না। এখন আমার বাপের কথা না অক্ষরে অক্ষরে মিলা যাইতাছে। আমারে ভালোবাসা পছন্দ কইরা আমার স্বামী আমার জন্য সাদা একটা বিধবা শাড়ি নিয়ে আইছে। এই শাড়ি পইরা আমি টান টান করে তার সামনে দিয়ে ঘুরমু, তাই না? আচ্ছা, ছোট লোক জানো কোথাকার। আমার বান্ধবীর কথা কইলি না? আমার বান্ধবীর স্বামী তারে 3000 4000 5000 এমনও সময় আছে 10,000 টাকা দিয়ে শাড়ি কিনা দেয়। সে আনছে আমার জন্য 400 টাকা দিয়ে শাড়ি। তোর এই সাদা শাড়ি তুই পর আর আমার চোখের সামনে থেকে যা। তোর এই মুখটা দেখলে আমার এখন রাগ উঠতেছে। যা, তোর এই কুমারটা নিয়ে বেরো। পদার্থ একটা বিধবা শাড়ি আনছে আমার জন্য। কি ব্যাপার তুমি? কি ব্যাপার? তুমি হাবাইতে হাবাইতে আমার এখানে কেন? আব্বা, আপনার লগে একটা জরুরি কথা আছে, তাই এনেছি। তোমার সাথে দাঁড়িয়ে আমি এখানে কথা বলি আর বাইরের লোকজন দেখে বলুক যে দেওয়ান সাহেব তার মেয়ের জামাইকে নিয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছে। তাহলে চলেন ভিতরে যে কথা বলি। এই, ভিতরে যাবে মানে? এই, তুমি ভিতরে গেলে কি আমার মান সম্মান থাকবে? হ্যাঁ, আমি আপনার মায়ের জামাই, আমি যদি আপনার বাড়িতে আসি, আপনার লগে ভিতরে যাই, আপনার সম্মান চলে যাবো, এটা আপনি বলতে পারলেন? হ্যাঁ, অবশ্যই যাবে। আমার বাড়িতে ঢোকার যোগ্যতা তুমি কি অর্জন করেছো? আমি জানি যে আমার কথা আপনার কিছু যায় আসবো না, আপনার মায়ের বিষয়ে কথা কইতেছিলাম। আচ্ছা, পরিতা রাখো, আমার মেয়ের কি হয়েছে সেটা বলো। আপনার মায়ের কিছুই হয় নাই, যাওয়ার হয়েছে আমার। ও, তোমার হয়েছে? আচ্ছা, কি হয়েছে বলো। আমি খুব কষ্ট পেয়েছি আব্বা আপনার মাইয়ার ব্যবহারে। আমি তার স্বামী, আমি তার জন্য একটা উপহার নিয়ে গেছিলাম, একটা শাড়ি কিনা নিয়ে গেছিলাম। সেই শাড়ি সে পছন্দ তো করেই নাই, উল্টা আমার অপমান করে কথা কইছে, আমার মুখের উপর ছুঁড়ে মারছে জানেন। আবার কইতাছে রাতে বাড়ি থেকে বাইরে হয়ে যেতে। আপনি কোন আব্বা? নিজের স্বামীর সাথে যদি কোনো বউ এমন ব্যবহার করে, তার সাথে কি সংসার করা যায়? অবশ্যই ঠিক, 100 ভাগ ঠিক। নিশ্চয়ই তুমি ফুটপাত থেকে একটা শাড়ি কিনে আন আমার মেয়ের হাতে ধরাই দিছ, সেই জন্য আমার মেয়ে কি করছে? তোমার মুখের উপরে ছুঁড়ে মারছে। ভালো কাজ করছে তো, এটাই তো তোমার প্রাপ্য। আব্বা, আপনার কাছে এলাম আমি বিচার নিয়া, আর আপনি আমার এই কথা কইতাছেন। আপনার তো উচিত, যেহেতু আপনার মাইয়া আপনি শাসন করেন, আর একটু বুঝান স্বামীর লগে খারাপ ব্যবহার করতে নাই, আল্লাহ পাপ দিব। তাছাড়া যদি এমন হয় তাহলে আব্বা আমি ওর সাথে সংসার করতে পারবো না। ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। আমার মেয়ের সাথে তুমি সংসার করতে পারবে না, এতে আমার মেয়ের তো কিছু যায় আসবে না। আমার মেয়ে এখানে এসে ভালো থাকবে, আরামে থাকবে। ঠিক আছে, যেমন বাপ মাইয়া তো তেমন হইবই। কি বলে তুমি? কি বলে তুমি? কি বলে? হ্যাঁ,
হইলো? এত চিল্লাচিল্লি করতেছো কেন? মেয়ের জামাইয়ের কণ্ঠ শুনলাম, কই দেখতাছি না যে। হ্যাঁ, জামাই আসছিল কেন আসছিল? বাজার থেকে একটা শাড়ি বলে কিনা আনছে, শাড়ি কিনাই না আমার মেয়েরে দিছে। আমার মেয়ে কি করছে, ওর মুখের উপরে ছুঁড়ে মারছে। আচ্ছা তুমি বলো তো, আমাদের মেয়ে কি এই যেন তেন শাড়ি পরে? হ্যাঁ, এখন ফুটপাত থেকে একটা কাপড় তেন আমি এনে দিচ্ছে, আর হেটা মনে করছে ও পরবো। ভালো কাজ করছে না বলো তো তুমি? আমার মাইয়ার চয়েসটা আসলে খুবই ভালো, কিন্তু জামাইডারে চয়েস করছে খুব খারাপ। এই কথাটা তুমি একদম ঠিক বলছো। এরপরেও যতই হোক মেয়ের জামাই তো, আমাদের বাড়িতে যেহেতু আসছিল, ভিতরে নিয়ে যেতাম, চা পান খাওয়াইতাম, আপ্যায়ন করতাম। কোনো পানি টানি না, আপত্তারে বিদায় করছে, এটা ভালো হইছে। আমার অগোচরে ও যেন এই বাড়িতে আর না আসে, এটা খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, ঢুকতে দিব না। তুমি না কোথায় যাচ্ছিলা? যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। কি যে শুরু করলো! সংসারের কাজ করতে করতে জীবনটা ঝালাপালা হয়ে গেল, আর ভাল লাগে। আমি গার্মেন্টসে গেলাম। হ্যাঁ, তো আমি কি করবো? নাচমু? না মানে হয়েছে কি, ওই তোমার কাছে যদি খরচা কোনো টাকা পয়সা থাকে আমার দিবা। টাকা? ওমা, তুই মনে আমার কারি কারি টাকা দিয়ে রাখছো, যখন এসে চাইবা অমনি আমি তোমার দিয়ে দিমু। মাস শেষ তো, আমি বুঝি যে হাতে টাকা পয়সা নাই। থাকে না ওই বউদের কাছে আসলে বিছানার তলে ডিব্বা ডব্বার মধ্যে খুচরা টাকা পয়সা থাকে না, তুমি যদি জমায় রাখো তাইলে দাও আমারে। আচ্ছা আচ্ছা, মায়াদের শাড়ির আসলে খোঁজা শেষ হয়ে গেছে আপনার, তাই না? তো শুনি টাকা দিয়ে আপনি কি করবেন? হয়েছে কি, রাত্রে তো অল্প কটা ভাত খেয়ে ঘুমাইছি, সকালবেলা তো নাস্তা বানাও নাই, মানে নাই, হয়তো বা রাঁধতে পারো নাই, বুঝছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করব, দুপুর থেকে সন্ধ্যা ভাবছিলাম আজকে ওভার টাইম করবো, সারাটা দিন তোমার না খায় থাকা লাগবে। আমার কাছে তো টাকা পয়সা নাই, যদি তোমার কাছে খুচরা টাকা থাকে আমার দাও, নাস্তা খাবো না। পারোই তো খালি এইটা করতে, ঠিকঠাক মতো কামাই করতে পারো না, আর বউয়ের কাছে আসো হাত পাততে। মনে হয় টাকার গাছ গাইরা রাখছি, যখন চাইবো তখন আমি দিয়ে দিব। এই যে 20 টাকা নাও। মাত্র 20 টাকা? এই 20 টাকা দিয়ে কি হইব? কি হইব আবার কি? এই 20 টাকা দিয়ে একটা কলা একটা রুটি খাবা। কি করতেছো বউ? সারাটা দিন আমি কাজ করব, এই কলারডি খায় কি আমি থাকতে পারবো? না চললে মরো গিয়া, না খায় মরবা, তাতে আমার কি? আমার তো কোনো কিছু যায় আসে না। তুমি এটা কি বললা? আমি তোমার স্বামী, তুমি আমার বউ হইয়া স্বামীর মৃত্যু কামনা করতে পারলা? যা কইতেছি ভালোই কইতেছি। অকর্ম অপদার্থ একটা, ঠিকঠাক মতো কামাই করতে পারে না, বউয়ের কাছ থেকে টাকা চায়। এই লজ্জা করে না তোমার বউয়ের কাছে হাত পাতো? বেশরম লোক যেন কোথাকার, যাও এখান থেকে। ঠিক আছে, আমি যেতেছি। কি হইলো? হা করে আবার তাকে আছো কেন? যাও। নবাব দাদা আইছে কোত্থেকে? সে কলা রুটি খায় থাকতে পারবে না, তারে পোলাও আর কোরমা দিতে হবে। কি রে বন্ধু, এত মন মরা অফিসে যাচ্ছিস, আর কি কোনো কিছু হয়েছে নাকি? কই না, কিছু হয় নাই। তাহলে মাথা নিচু করে হেঁটে যাচ্ছিস, তুই কি অসুস্থ নাকি? চুপ করে আছিস, মন বার করে অফিসে যাইতেছিস, আবার তোর কাছে খাবারের ব্যাগও নাই। কি হয়েছে তোর? আমি তোর বন্ধু না, তুই আমার একটু খুইলা খ। দোস্ত, মাস শেষ হয়ে গেছে তো, হাতে টাকা পয়সা নাই, সবকিছু খরচ হয়ে গেছে, তাই আসলে বাজার করতে পারিনি। তার মানে তুই সকালে খাস নাই? আমি তো জানি তোর সংসারে ঝামেলা চলতেছি, বুঝতে পারছি।
ভাবি তোরে খাইতে দেয় নাই, এই টাকাটা রাখ। এই টাকাটা দিয়া তুই দুপুরে কিছু খেয়ে নিস। তুই তুই আমার টাকা দিলি বন্ধু? আচ্ছা, তুই আমার বন্ধু, আর ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি না। তুই না খেয়ে থাকলে আমি না খেয়ে থাকছি, আর আমি না খেয়ে থাকলে তুইও না খেয়ে থাকছ। আর তোর যখন যা লাগবো তুই আমার কাছে বলবি। টাকাটা অনেক দরকার ছিল জানিস। তুই এই বিপদের মধ্যে না চাইতে আমার টাকা দিলি। তুই তো আমার বন্ধু না রে, তুই আমার ভাই, আমার মায়ের পেটে ভাই। আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আর তুই এমনি করে কথা কইতাছিস কে? তুই আমার বন্ধু না, বন্ধু ইয়া বন্ধু টাকা দিছি, এটা ঋণ কিসের? যতদিন বাঁচবো একসাথেই বাঁচবো। তোর যদি কোনো হেল্প লাগে আমি তোর হেল্প করব। তাই তো তোর ছাড়া থাকতে পারি না রে। আমার মনের মধ্যে যত কষ্ট আছে, যত দুঃখ আছে, আমি সবকিছু তোর সাথে শেয়ার করি। তুই থাক, আমি তোর অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, সাবধানে থাকিস। তোর উপর দা কিন্তু অনেক ঝড় বয়ে যেতেছে। কি কইতেছো আপা? তোমার শরীর খারাপ? আচ্ছা তুমি চিন্তা করো না, টাকা পয়সার অবস্থা তো সবারই খালি এখন। আচ্ছা আমি আমি দেখি, আমি কিছু টাকা তোমার ম্যানেজ করে পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, রেখে দিই। আচ্ছা, তাই নাকি? তার মানে টাকা পাইতে না পাইতে বোনের কাছে খবর চলে গেছে। না হয়েছে কি, ওই আমার বোনটা খুব অসুস্থ তো, তাই কথা কইতেছিলাম আর কি। আচ্ছা, তাই কথা কইতেছিলা, কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম। বেতন পাইতে না পাইতে বোনরে তুমি বুঝাইতেছো যে কোনো সমস্যা নাই, আমি টাকার ব্যবস্থা করে টাকা পাঠায় দিতেছি। এটা কি সত্য নাকি মিথ্যা, নাকি আমি কানে কম শুনছি? দেখি বেতন কই, কয় টাকা পাইছো? দেখি কয় টাকা? এই যে টাকা পাইছি। আমি দিতেছি। আমি পারি। কি ব্যাপার, এখানে টাকা কম কেন? এই কয় টাকা কেন? বাকি টাকা কই? আর তো নাই, টাকা কম পাইছি। ও আচ্ছা, বাকি টাকা বোনের কাছে পাচার করা হবে তাই তো? সেই টাকা কোথায় রাখছেন আপনি? দেখি, ঘোরেন ঘোরেন কইতাছি। বোনরে টাকা দাও, এই যে টাকা। শয়তান বেটা, টাকা লুকায় রাইখা এই যে বাকি 1000 টাকা, এই টাকা বোনে পাঠাবি তাই তো? টাকা লুকায় রাইখা বলতেছস কম পাইছি? ভুল ভাবতেছো, আসলে বেতন কম পাইছি। আমি তো গার্মেন্টসে কয়েকদিন অ্যাবসেন্ট করছিলাম, এজন্য বেতন কম দিছে। আর ওই 1000 টাকা আমার বন্ধু আমারে দিছে। গো, বন্ধু দিছে? দয়ার সাগর আপনার বন্ধু তাই না? তোর বন্ধু তোর টাকা দিছে, এটা আমার বিশ্বাস করতে হইব? তোর মতো একটা ভাদাইম মারে যে কিনা ঠিকঠাক মতো ইনকাম করতে পারে না, বইয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারে না, তারে নাকি বন্ধু দয়া করে 1000 টাকা দিব? মিথ্যা কথা কস তুই আমার সাথে তাই না? কি তুমি আমার লগে এমন ব্যবহার করতেছো কেন? হ্যাঁ, আমি তোমার জামাই না? তুমি আমার তুই তুকারি করতেছো? আমি তোমার জামাই, তুমি কি এটা ভুলে যাইতেছো নাকি? বলি নাই, কিচ্ছু বলি নাই। একদম চোখ রাঙায় আমার সাথে কথা বলবি। তোর সাথে বিয়ে হওয়ার পর থেকে তুই আমারে কোন শখ আহ্লাদটা পূরণ করতে পারছস? ওই যে দেখ আমার বান্ধবী রে, কি সুন্দর স্বামী, সংসার নিয়ে সুখে আছে, শান্তিতে আছে। যখন যা চাইতেছে স্বামী সেই চাহিদা পূরণ করতেছে। তুই কি করতেছিস? আমার কোন শখ আহ্লাদ পূরণ করতে পারতেছস হারামির বাচ্চা? এই খবরদার, আমার বড় বাপ নিয়ে একটা কথা কইবা না। আমার বড় বাপকে বকা দিবা না, কই দিলাম। কি এত বড় সাহস? তুই চোখ রাঙায় কথা কইতেছস, তার উপর আবার আঙুল তুলছস আমার উপরে। কি করবি? তোর বাপ তুইলা গালি দিলে তুই আমারে কি করবি? হ্যাঁ, একবার না তোর আমি 10 বার হারামির বাচ্চা কমু। হারামির বাচ্চা, হারামির বাচ্চা, হারামির বাচ্চা। তুমি আমার গায়ে হাত তুললা? বেশ করছি, খুব ভালো করছি। যে স্বামী নিজের স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, সেই স্বামীর আবার বড় বড় কথা। তো না, তো বড় গলায় কথা সাজে না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাইতেছি, তুই একাই থাক।
দেরি করে আসছো? তোমাকে না বলছি যে তুমি এত রাত্রে বাহিরে থাকবা না? আমার কাছে খবর আসছে যে তুমি মদ খাও, জুয়া খেলো। দেখো, এগুলো যখন মানুষ এসে আমার কাছে বলে তখন আমার কাছে অনেক খারাপ লাগে। আমিও তো একটা মানুষ, তাই না? যে একজন জুয়াখোরের বউ, নিশাখোরের বউ, এভাবে কিন্তু আমি সংসার করে খাইতে পারবো না। দেখো, তুমি যদি এরকমই করো তাহলে আমি কিন্তু বাপের বাড়িতে চলে যাব। তোদের মতো মেয়েদের এই একটাই স্বভাব, কিছু হইলে বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি যখন চলে যাবি তাহলে বিয়া করছিস কেন? বিয়ে করছি দেখেই কি তোমার মতো একজন জুয়াখোর, মদখোরের সাথে আমার সংসার করতে হইব? কি বলি? আমি জুয়ারি, আমি মদখোর। দাঁড়া, তোর আজকে একদিন ছাড়ো আমারে। কি ব্যাপার, আপনি ওরে মারতেছেন কেন? কি রে, কি হইছে? দুলাভাই তোরে এইভাবে মারতেছিল কেন? কিছু না, তুই কখন আসলি? এই তো মাত্রই। আচ্ছা বস। আচ্ছা তুই আমার একটা কথা কত, দুলাভাই তোরে এইভাবে কেন মারতেছিল? তুই না আমারে বলছিলি দুলাভাই তোরে কত ভালোবাসে। না বান্ধবী, আমি একটু ভুল করছিলাম তো, তাই আমারে মারছে। ভুল করছিলি বলে তাই বলে তোর গায়ে হাত দিব, এটা কোনো কথা? স্বামী স্ত্রীকে মারবে, এটাই তো স্বাভাবিক। তুই এসব বাদ দে, তুই কি মনে করে আমার বাসায় আসছিস এটা বল। আমি তো তোর বাড়িতে আসছিলাম কয়টা দিন থাকার জন্য, কিন্তু আসার পরে দেখলাম তোরই তো অবস্থা খারাপ। কি আর থাকবো ক? থাকবি ভালো কথা, কিন্তু হঠাৎ করে কি মনে করে আসলি? দেখ, তুই বলছিলি তোর স্বামী তোরে কত ভালোবাসে, কত সুখে রাখছে। আর আমি এমন একটা স্বামী পাইছি যে আমার ঠিকঠাক মতো ভালোবাসতে পারে না, আমার কোনো চাহিদাও পূরণ করতে পারে না। আসার আগে কি করছি জানোস? ওরে মাইরা ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর চলে আসছি। হাই হাই বান্ধবী, তুই এটা কি করছিস? তুই তোর স্বামীর গায়ে হাত দিছিস? শুনেছি দুলাভাই খুব ভালো মানুষ, সে নাকি তোকে অনেক ভালোবাসে, তারপরেও তুই তার গায়ে হাত তুলছিস। এটা কিন্তু তুই ঠিক করিস নাই। মারছি, খুব ভালো করছি, কারণ ওই লোকটার সংসার আমার একদম করতে ইচ্ছা করে না। বান্ধবী রে, তোরে আর কি কমু, তোর যে দুলাভাই, আমার স্বামী আমাকে যা দেয় তার থেকে বেশি কাইরেই নেয়। কোনো কিছু জল বলতে যাই তাহলে সে আমাকে অনেক মারধর করে এবং কি অনেক অপমান করে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। মাঝে মাঝে মনে হয় যে বাপের বাড়ি চলে যাই, কিন্তু কার কাছে যাবো? আমার তো নিজের বলতে কেউ নাই। তুই কিন্তু অনেক বড় ভুল করছিস বান্ধবী, মস্ত বড় ভুল করছিস। কারণ বিয়ের পরে একমাত্র স্বামীরাই হয় মেয়েদের আপনজন। তাই তুই যা, আমি তোরে অনুরোধ করে বলতেছি, তুই তোর স্বামীর কাছে ফেরত যা, এই ভুলটা তুই করিস না। কিন্তু আমি তোরে অনেক অপমান করে ওই বাড়ি ছেড়ে চলে আসছি। তুই যে তাকে হাতে পায়ে ধর, আমি যতটুকু শুনছি দুলাভাই অনেক ভালো মানুষ, তোকে মাফ করে দিবে, যা। আমি তো তাইলে অনেক বড় অন্যায় করছি, নিজের হাতে নিজের স্বামীর গায়ে হাত তুলছি। আচ্ছা, আমি যদি গিয়ে ওর কাছে মাফ চাই, ও কি আমার মাফ করবো? অবশ্যই করবে, কারণ সে তো তোকে অনেক ভালোবাসে। প্রয়োজন পড়লে আমি আমার স্বামীর পায়ে ধরে মাফ চামো, ও আমার মাফ করুক বা না করুক। আমি ওর পার ছাড়বো না যে পর্যন্ত আমার মাফ না করবো। তুই থাক, সাবধানে থাকিস, আমি যাই। হ্যাঁ, আচ্ছা। বাবা, মা, বাবা, কই তোমরা? মা, আরে মা, কেমন আছিস? ভালো আছি মা। কিরে মা, তুই আয় আয় ভিতরে আয়। না মা, আমি ভিতরে যাব না, আমি তোমাদের নিতে আসছি, তোমরা আমার সাথে চলো। কি বলতেছিস তুই? তোর সাথে যাব মানে? কিরে, কয়দিন আগেই না তুই বললি ওই বাড়ি ছেড়ে তুই এইখানে চলে আসবি, এখন আবার আমাদের চাইতে বলতেছস? বাবা, তখন আমি ঠিকই বলছিলাম, কিন্তু এখন বলতে পারতেছি না। কেন, কি হয়েছে? হয়েছেটা কি বলতো শুনি। মা, মেয়ে মানুষের না স্থায়ী কোনো ঠিকানা হয় না। মেয়ে মানুষ হইতেছে ফুটবলের মতো, তারা শুধু এই প্রান্ত থেকে ওই প্রান্ত লাথি আর ঘুষি খাইতে খাইতেই যায়। কিরে মা, তুই কি পাগল হয়েছিস? তুই
তুই এসব কি বলতেছিস? আগে পাগল ছিলাম বাবা, তবে এখন ভালো হয়ে গেছি। আমার চারিপাশে যা কিছু ঘটতেছে, যা কিছু হইতেছে, এসব দেখে আমি সবকিছু শিখে গেছি। চারিদিকে চারিদিকে কি দেখলি মা, কি শিখলি? বাবা, তুমি আমার জন্ম দিছো ঠিকই, কিন্তু স্বাধীনভাবে যে শাসন করার অধিকারটা তোমার আমি দেই নাই, এটাই আমি সবচেয়ে বড় ভুল করছি। আজকে বড় হয়ে নিজের মতো সবকিছুই করছি, নিজের ইচ্ছা মতো চলাফেরা করছি, নিজের ইচ্ছা একজনকে ভালোবেসে বিয়েও করছি। আর বিয়ে করার পর যখন বুঝতে পারলাম যে এটা জীবন না, তখন আমি তোমার কাছে চলে আসতে চাইছি। কিন্তু তারপরে আমি এটাও বুঝতে পারছি যে ওইটাই আমার আসল ঠিকানা, ওইটাই আমার আসল জীবন। তাই আমি আমার সব ভুল বুঝা তোমাদের কাছে আসছি, যাতে তোমরা দুইজন আমার স্বামীর কাছে আমার ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসতে পারো। কিন্তু এত তাড়াতাড়ি তুই তোর কষ্টের কথা ভুলে গেলি রে মা? জানো মা, একটু সুখের আশায় আমি আমার বান্ধবীর বাড়িতে উঠছিলাম, কিন্তু সেখানে গিয়া দেখি সুখ না, ওইখানে শুধু দুঃখের আগুন। ওর স্বামী সবসময় ওরে মারধর করে, ওর অত্যাচার করে। সেসব দেখে আমি কি বুঝলাম জানো? কই, আমার স্বামী তো আমারে মারধর করে না, ও আমার অনেক ভালোবাসে মা। তাই তখন আমি বুঝতে পারলাম আমার স্বামী আমার অনেক ভালোবাসে। হয়তোবা সে আমার কোনো চাহিদা ঠিকঠাক মতো পূরণ করতে পারে না, কিন্তু ভালো তো বাসে। তাই আমি এখন বুঝতে পারছি বাবা, যে আমি আমার স্বামীর কাছেই ভালো থাকতে পারবো। এই জন্যই আমি তোমাদের কাছে আসছি। তোমরা আমার সাথে গিয়ে আমার স্বামীর একটু বুঝায় বলবা, যাতে ও আমার গ্রহণ করে নেয়। তুই ঠিকই বলছিস মা, ছেলে হোক মেয়ে হোক, আসলে কাউরই এত জিদ থাকা ভালো না। সংসার করতে গেলে টুকটাক কথা হবে, একদিন না একদিন সবার ভুল বানবে, আর সংসারের সুখ ফিরেই আসবে। বাবা, আমার সাথে কিন্তু তোমাদের দুজনে যাইতে হবে, কারণ আমি আমার স্বামীর অনেক অপমান করছি। আমি আমার স্বামীর গায়ে পর্যন্ত হাত তুলছি। কি বলছিস রে মা? তুই তোর স্বামীর গায়ে হাত তুলেছিস? ছি 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 মা, তুই অনেক বড় ভুল করেছিস। বাবা, আমি আমার সেই ভুল শুধরানোর জন্যই তো তোমাদের কাছে আসছি। তোমরা গেলেই হবে, তোমরা শুধু আমার হয়ে ওর কাছে অনুরোধ করবে। আমি জানি ও তোমাদের কথা ফেলতে পারবো না, ও ঠিক আমার মাইনে নেবে। ঠিক আছে রে মা, আমি যাব। তোর সাথে আমিও আমার ভুল শুধরে নিয়েছি। প্রয়োজন বোধে আমাদের সমস্ত সম্পত্তি আমি তোদেরকে দিব, তবুও তোদেরকে আমি সুখী রাখতে চাই রে মা, তোদের মুখে হাসি ফোটাতে চাই। যাব, আমরা অবশ্যই যাব মা, অবশ্যই যাব। ঠিক আছে মা, বাবা চলো। চল মা, চলো। বন্ধু, আমাদের মাহমুদ তোমার বাসায় আসতে ভয় পায়। তুমি নাকি কি এমন এক বউ বিয়ে করছো যে বউ উঠতে বসতে তোমারে বকাঝকা করে, তুমি নাকি সুখে নাই, শান্তিতে নাই। আমরা তিনটা বন্ধু এত ক্লোজ ছিলাম, আমি শহর থেকে আসছি, ওরে বললাম চল আমরা তিনজন একসাথে খেলি, আরো কারো নিয়া। ও বলতেছে তোমার বাসা আসা নাকি বারণ, তোমার বউ নাকি জানা তা ব্যবহার করে। আমিও দেখি কই তোমার বউ কি ধরনের ব্যবহার করে। দেওয়ান সাহেবের মেয়ে যে এতটা নিচে নেমে যাইতে পারে, সেটা আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবো না। দেখো, তোমার বউর সাথে কথা বলি, দেখি বিয়ের পর আমাদের বন্ধুটারে কিভাবে পর কইরা দিল আমাদের কাছ থেকে। কই তোমার বউ কই? আমার আমার বউ আমার ছেড়ে চলে গেছে, সে আর সংসার করবো না। কি বলতেছো? তোমার মতো এত ভালো একটা ছেলে, তার বউ নাকি বাড়ি থেকে চলে গেছে আর আসবো না? হাই, তুমি আমার সাথে মজা করতেছো, আমি বুঝতে পারছি। ভালোবেসে বিয়ে করছিলাম, ভাবছিলাম বিয়ের পরে ভালোবাসার মানুষের লগে আজ খুব ভালো থাকো, সুখে শান্তিতে সংসার করো। আমাদের ছোট্ট একটা সংসার, কোনো ঝামেলা নাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার সংসারে ঝামেলা করার মতন কেউ নাই। আমার বউ, আমি, আর এই সাজানো গোছানো সংসারটা। কিন্তু না, বিয়ার পর থেকেই না আমি আমার ভিতরের কথাগুলো কাউরে বুঝাতে পারি নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই আমার মধ্যে ছিল না, তার একটাই কারণ, আমি গরিব। আমার বউ
আমার বউ কখনোই আমার ভালোবাসা দিত না। আমার বাপ মা নাই, আমার শ্বশুর শাশুড়িরা আমি বাপ মার চোখে দেখতাম, জানোস, ভাবতাম তারা তো আমার বাপ মাই। যতবার আব্বাকে ডাক দিতাম ততবার আমার শুনতে হইতো আমি গরিব, আমি ফকিন্নি, আমি মিসকিন। আমার না, আমি আসলে এতিম, আমার কেউ নাই। আমার ভালোবাসার মানুষটা আজকে আমার ছেলে অনেক দূরে চলে গেছে, সে আমার সাথে সংসার করব না। তার একটাই কারণ, আমি গরিব। টাকা পয়সা কি সব রে? হ্যাঁ, টাকা পয়সা ছাড়া কি সংসার করা যায় না? ভালোবাসা যায় না? মানুষের মধ্যে কি ভালোবাসা থাকে না? আমার বইয়ের চাহিদা আমি পূরণ করতে পারি নাই। তার বান্ধবীদের জামাইরা, তার বান্ধবীর জামাইরা তাদের এইটা সেটা আয়না দিত, অনেক কিছু করে দিত। আমি কিছুই করতে পারতাম না। আমি সব সময় খালি কথা শুনতাম। ঘরের ভিতরে আসার পর শুধু অশান্তি আর অশান্তি। আমি একটা ভালোবাসা ছোট্ট একটা জিনিস আমার বোর কাছে এনে দিতে পারতাম না। সারাটা কোন শুধু আমার কথা শোনা হয়তো, জানিস, আমার বউ আমার কাছে নাই, আমার চলে গেছে। বন্ধু, বন্ধু, স্বামী স্ত্রীতে অভিমান থাকবে, স্বামী স্ত্রীতে অনেক প্রকার কথাবার্তা হবে, দিন শেষে তারপরও তারা একই থাকবে। মানতেছে তোমার অভিমান হয়েছে, তোমার কষ্ট হয়েছে, সব ঠিক হয়ে যাবে, দেখো। আরে তুমি চিন্তা করো না, ভাবি এবার আসলে আমি ভাবিরে বুঝাই বলবো। সে তো আমারও চিনে, এত বছর পর আমি গ্রামে আসছি, আইসা দৌড়ে তোমার কাছে আগে আসছি। শোনো, আমি তোমার কাছে আবার ফিরে আসছি। আমি অন্যায় করছি, আমি তোমার সাথে অনেক ভুল করছি, আমি মানি। আমি এতদিন যা করছি তার প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য এখানে আসছি। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি। তুমি আমার ক্ষমা করে দাও। ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আমি তো তোমার স্ত্রী, আমরা তো দুজনকে অনেক ভালোবাসি। তুমি আমার আরেকটা বার সুযোগ দাও, তুমি আমার ক্ষমা করে দাও। দেখো, আমি সাথে করে মা আর বাবারে নিয়ে আসছি, জানো তুমি, তাদের কথা শুনে অন্তত আমারে ক্ষমা করো। বাবা মা, তোমরা ওরা কিছু কও না, ওরা একটু বোঝাও। জামাই বাবাজি, ও তুই ঠিকই কইতাছে, ও ভুল করছে। ও যে ভুল করছে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে তোমার কাছে আইছে। এরপরে আর কোনোদিন আমার মেয়ে অভিমান করবে না, তোমাকে একলা রেখে যাবেও না। তুমি যেরকম পারো আমার মেয়েরে খাওয়াবা, পড়াবা, ও তোমারে নিয়ে সংসার করবে। তুমি আরে ক্ষমা করে দাও বাবা। বাবা রাজু, বাবা আমরা তোমার কাছে আসলে ভুল করে ফেলেছি বাবা, অনেক অন্যায় করেছি। আমি জানি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে না যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো। বাবা কিন্তু একদম ঠিক কথা কইছে। তুমি একটা বার আমার সুযোগ দাও, তুমি আর চুপ করে থাকো না, আর অভিমান করো না আমার উপরে। ভাইজান, আপনার বন্ধুরা একটু বোঝান না, ও কেন কথা কইতাছেন? আর কতক্ষণ অভিমান করে থাকবো? এই কি ব্যাপার বন্ধু? বন্ধু, হাই, তোমার কি হইলো? তো কথা কইতাছ না কেন? ধরবেন না, আপনি ধরবেন না। আমার বন্ধু আর বাইচা নাই। কত কষ্ট, কত দুঃখ নিয়ে আমার বন্ধুটা মারা গেল। এভাবেও মানুষ মরতে পারে? হ্যাঁ, আপনি কতটা কষ্ট দিচ্ছেন আপনি বুঝতে পারতেছেন? আপনারা, আপনাদের পরিবারের লোকজন। ও তো এমন ছিল না, কত উজ্জ্বল উচ্ছল একটা ছেলে ছিল। আর আজকে আমাদের ডাক্তারখানায় নেওয়ার সময়টা পর্যন্ত দিল না। আমার বন্ধু আর বাইচা নাই। ভাইজান, আমি তো অন্যায় করছি, আমি জানি। সবকিছু মাইনা তো আমি ওর কাছে ক্ষমা চাইতে আইছিলাম, কিন্তু আমার সেই সুযোগটাও দিল না। আমার উপরে অভিমান করে তুমি চলে গেলা। কেন আমার একা বলা রেখে গেলা? আমি এখন কারে নিয়ে থাকবো? আমি তো একদম একা হয়ে গেলাম। তুমি আমার কেন ক্ষমা করতে পারলা না? তুমি আমার ক্ষমা
কইরা